সরকারের বহু সিদ্ধান্ত, ফাইল ইত্যাদি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাচ্ছে। তার সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের নানা পোস্ট দেখা গেছে। এই নিয়ে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম না করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে ইস্যুতে তোপ দাগেন। উত্তর দিয়ে তিনি বলেন, এখনো আসছে আমার কাছে, ওনার মিটিংয়ে যা হয় সব আমি জানি। কাঁথিতে শুভেন্দু একা থাকে না, অনেকেই থাকেন। ওনার যা বিদ্যা বুদ্ধি, উনি নিম্ন মেধার, আমার প্রতি রাগ হিংসা থেকে এইসব করছেন। পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। কি বক্তব্য উঠে আসছে এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শোনাবো এবার। আমার কাছে আছে, অন্যদের কাছে আছে, এখনো আছে। উনি ভাবছেন না 29-12 হয়েছে বা উনি 45%, আমরা 39% ভোট পেয়েছি। থামেনি, এখনো আসছে। ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি। কাঁথিতে আমি একা থাকি না, কাঁথিতে আরো অনেক লোকজন থাকে। তা উনি উনার একজন রাষ্ট্রমন্ত্রী ওখানে থাকেন। উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো। তা উনি ক্লিয়ার করে বলুন। তিনি জানেন না মনে হয় যে ওনার যা বিদ্যা বুদ্ধি, উনি তো নিম্ন মেধার। কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটি। ওখানে বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন, মাস্টার ডিগ্রি পাবেন। কাঁথির রাধা বিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন, পড়াশোনা মানে পড়ান, লেকচারার। অনেক ডাক্তার বিদেশে থাকেন। তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন, খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বিরোধী বন্ধ আন্দোলন করেছিলেন। এবং একমাত্র হিন্দু মানুষ, মানে হিন্দুদের প্রথা আছে তো, মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয়, ওনাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। উনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে, দেশপ্রাণ শাসমল রোড। অর্থাৎ তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন, কারণ তিনি আমার কাছে হেরেছেন, যন্ত্রণা আছে। 1956টা বেড়ে 8,000-এর কাছাকাছি গেছে। তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে। তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে, না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে। এই কারণে উনি রাগ, হিংসা আর প্রতিহিংসার বশবর্তী হয়ে এগুলো করছেন। প্রসঙ্গত কিভাবে তৃণমূল স্ট্র্যাটেজি বদলে ফেলেছে সেটাই বলেন শুভেন্দু। তার দাবি, সেই সময়ও ভোট পরবর্তী হিংসা হয়েছে, এবারও সেই হিংসার ছবি বদলায়নি কোথাও। তবে এবার মৃত্যুর ঘটনা কম ঘটেছে, কিন্তু আহত হয়েছেন অনেকেই, পাশাপাশি ঘর ছাড়াও বহু। তিনি বলছেন, যে যে জায়গায় বিজেপির পরাজয় হয়েছে সেই জায়গায় মুসলিমদের দোকান বন্ধ করে রাখা হয়েছে। অটো টোটো চালাতে দিচ্ছে না রাজ্যের শাসক দল, সেই অভিযোগও করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের শাসক দল বর্বরতা দেখাচ্ছে। অভিযোগ করে তিনি কি বলছেন শোনাবো। এবারে কায়দাটা একটু অন্যরকম। 21-এ 57 ডেথ হয়েছিল, এবারে ডেথ নেই, ইনজোর্ড প্রচুর। কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে, বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে, এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন, এজেন্ট হয়েছেন। তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে। এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে। এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো। রেশন বন্ধ করেছে, কয়েক হাজার লোকের রেশন তুলতে দেয়নি এই সপ্তাহের রেশন। ইলেকট্রিকের লাইন কেটেছে, ট্রান্সফরমার ফেলে দিয়েছে। এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে। আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে, এই টালিগঞ্জ, যাদবপুর সহ এরকম 150-200 জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি, টোটো অটো চালাতে দিচ্ছে না। আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে, দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে, ক্যানিংয়ের বেশ কিছু জায়গা, জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা, সব মিলিয়ে আপনার প্রায় 1,500-2,000 দোকানদারকে
এখনো পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি। এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি, এর পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে, এটা কলকাতা পুলিশের আওতাধীন। সেখানে এমনকি একজন কুয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে, তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়। সরকারের বহু সিদ্ধান্ত, ফাইল ইত্যাদি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাচ্ছে। তার সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের নানা পোস্ট দেখা গেছে। এই নিয়ে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম না করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে এই ইস্যুতে তোপ দেখেছেন। উত্তর দিয়ে তিনি বলেন, এখনো আসছে আমার কাছে, ওনার মিটিংয়ে যা যা হয় সব আমি জানি। কাঁথিতে শুভেন্দু একা থাকে না, অনেকেই থাকেন। ওনার যা বিদ্যাবুদ্ধি, উনি নিম্ন মেধার। আমার প্রতি রাগ হিংসা থেকেই এই সব করছে। পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারীও। আসুন শোনাই কি জবাব দিলেন বিরোধী দলনেতা, শুনুন। আমার কাছে আছে, আছে, এখনো আছে। উনি ভাবছেন না 29-12 হয়েছে বা উনি 45%, আমরা 39% ভোট পেয়েছি, থামেনি, এখনো আসছে। ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি। কাঁথিতে আমি একা থাকি না, কাঁথিতে আরো অনেক লোকজন থাকে। তা উনি একজন রাষ্ট্রমন্ত্রী ওখানে থাকেন। উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো। তা উনি ক্লিয়ার করে বলুন। তিনি জানেন না মনে হয় যে ওনার যা বিদ্যাবুদ্ধি, উনি তো নিম্ন মেধার। কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটি। ওখানে বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন, মাস্টার ডিগ্রি পাবেন। কাঁথির রাধা বিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন, পড়াশোনা মানে পড়ান, লেকচারার। অনেক ডাক্তার বিদেশে থাকেন। তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন, খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বিরোধী বন্ধ আন্দোলন করেছিলেন। এবং একমাত্র হিন্দু মানুষ, মানে হিন্দুদের প্রথা আছে তো, মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয়, ওনাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। উনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে, দেশপ্রাণ শাসমল রোড। অর্থাৎ তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন, কারণ তিনি আমার কাছে হেরেছেন, যন্ত্রণা আছে। 1956টা বেড়ে 8000-এর কাছাকাছি গেছে। তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে। তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে, না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।